ব্যাটারি চেক করবো। 16-34 কি ভিডিও করতেছেন নাকি? 26-23-8 ডিসপ্লে ডাউন থেকে ব্যাটারি টেস্ট আছে। এই ব্যাটারি টেস্ট আছে পরে করি এগুলো করি এলইডি লেগে চালা করবো স্পিকার পিন করতে হবে হার্ড কি চারটে আছে রেডি ক্যালিব্রেশন করে দিই টাচ স্ক্রিন ক্যালিব্রেশনের সময় সাবধান একবারে মাছ বারবার টাচ করবেন অন্য জায়গায় টাচ করলে পরে ক্যালিব্রেশন টাচ স্ক্রিন লক হয়ে যায় যখন আর টাচ স্ক্রিন কাজ করে না তখন আবার ভেজাল তখন সফটওয়্যার লাগে এটাকে অ্যাক্টিভ করতে ভেন্টিলেটার এটা বেশি হয় স্পেসেতে টাচ স্ক্রিন মনে করেন টাচের মাঝখানে বাদ দিয়ে সাইজে করে দিয়েছে তখন টাচ স্ক্রিন লক হয়ে যায় ভেন্টিলেটার খুব বেশি হয় দুইবার মানে কয়বার দেওয়া যায়? একবার না ওই মাছ বারবার টাচ না করে আজকে টাচ হলে যে কোনো সময় লক হয়ে যেতে পারে যে কোনো সময় লক হয়ে গেলে পরে আর সফটওয়্যার ছোটা ল্যাপটপ খোলা নেই আমরা ব্যাটারি টেস্ট করতে গেলে আমাকে পাওয়ার খুলতে হবে আগে পাওয়ার খুলে দিলাম এসে পর লাইট বন্ধ হয়ে গেছে আমি এখান থেকে ব্যাটারি ঠেলতে লাগবে 2 মিনিট টাইম ওটা শুরু হলো 2 মিনিট লাগবে ব্যাটারি টেস্ট করে দেখাবে ছিল না একবার ব্যাটারি তো 12.45 ভোল্টেজ কারেন্ট স্টার্ট দেখাচ্ছে সবসময় ভোল্টেজটা এই 45-এর উপরে থাকতে হবে না? 12 ভোল্টের ব্যাটারি প্রথমে থাকতে হবে সেটা না 12 ভোল্টের ধরুন 12 আমরা নতুন অবস্থাতে ধরুন 12.20 পাইলাম তাহলে তো হবে 12-এর উপরে থাকলেই হইল তখন চার্জ করতে হবে ভোল্টেজ আসলে কারেন্টটা বেশি তাহলে পাস হয়ে গেছে হ্যাঁ এটা পাস হয়ে গেছে লুজ দিন না ব্যাক এখন বলতে দেখ দিব এখন বলতে যে রিস্টোরেশন পর এস্টিমেট টাইম এবার কল লাগাই টেস্ট পাস হয়ে গেছে এটা